গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন। গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন, গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন। এই স্বপ্ন দেখে বাগদাদ হতে চলল সে মদিনায়, গিয়ে দেখে মদিনা সেই নূরের ঝলক নাই। স্বপ্ন দেখে বাগদাদ হতে চলল সে মদিনায়, গিয়ে দেখে মদিনা সেই নূরের ঝলক নাই। অন্ধকারে ছেয়ে গেছে মদিনার জমিন, অন্ধকারে ছেয়ে গেছে মদিনার জমিন। স্বপ্নে দেখা সেই দুটি চোখ খোঁজে সারা দিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন। গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন, গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন। বাগদাদের জমিন থেকে বাদশা নুরুদ্দিন জঙ্গি তাকে আল্লাহ রাসূল স্বপ্ন দেখালেন, এই নুরুদ্দিন তাড়াতাড়ি করে মদিনায় এসো, আমার লাশ যেন কারা চুরি করে নিয়ে যায়। প্রথম একবার দেখলো কিন্তু কোনো রেসপন্স করলো না, দ্বিতীয়বার তৃতীয়বার দেখলো যখন, তখন উনি ভাবলেন নিশ্চয়ই এর ভিতরে কোনো সমস্যা আছে, নবী কেন বারবার আমার এই কথা বলে। স্বপ্ন দেখে তারপরে দিন ভোরবেলা বেরিয়ে গেছেন, সঙ্গ পঙ্গ নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মদিনায় গিয়ে দেখছেন চারিদিকে যেন অন্ধকারাচ্ছন্ন, কোনো খুশি খুশি ভাব নাই, আলোকিত ভাব নাই। উনি সঙ্গে সঙ্গে মনে মনে করলেন তাহলে কি রসুলের লাশ চুরি হয়ে গেছে। যে দুজনের ছবি দেখিয়েছিল সারাটা দিন মদিনায় ঘুরে 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 সেই দুটো ছবির মানুষকে তালাশ করলো, কিন্তু খুঁজে মিল করতে পারলো না। পরিশেষে সেই দুটো চোর, লাশ চুরি করা সেই দুইজন চোরকে শনাক্ত করার জন্য উনি একটি পরিকল্পনা করলেন, একটি ফন্দি আঁটলেন। কি ফন্দি? কবি লিখছে শোনো। অবশেষে চোর ধরিতে ফন্দি সে করিল, আর মসজিদ নববীতে সে ঘোষণা শোনালো। অবশেষে চোর ধরিতে ফন্দি সে করিল, মসজিদ নববীতে সে ঘোষণা শোনালো। নিজে হাতে দেব খেতে আমি নুরুদ্দিন, নিজে হাতে দেব খেতে আমি নুরুদ্দিন, তাওবা তাম কবুল করো মুমিন মুমিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন। গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন, গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন, দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন। মসজিদে নববী শরীফে এলান করে দিল, মদিনাবাসীরা আমি নুরুদ্দিন জঙ্গি, আমার মনে বড় আশা তোমাদের একটু দাওয়াত করে খাওয়াবো। কারণ মদিনার আনসারীরা আজও দাওয়াত করে খাওয়ায়। আমরা রমজান মাসে গিয়েছিলাম ভাই, শুধু ইফতার করে বাড়ানো অপেক্ষা, চারিদিকে খাবারের যেন স্টল বসেছে, সব সুদানরা খাবার খাওয়াচ্ছে, সুন্দর সুন্দর রান্না করে খাওয়াচ্ছে, বাড়িতে রান্না করে এসে আজও খাওয়ায়। তো মদিনা এই দেওয়া নেওয়ার ব্যাপারটা আজও আছে, কারণ মদিনার আনসারী সাহাবীরা তারা কি করেছিল, নিজের জমি দিয়ে মুহাজিরদের সাহায্য করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পরম্পরা আজও ওরা ধরে রাখার চেষ্টা করেছে। তো বাদশা নুরুদ্দিন জঙ্গি বলল, আমার মনে বড় আশা, আমি তোমাদের একটু নিমন্ত্রণ করে খাওয়াবো, সবাই আগামীকাল সকালবেলা চলে আসবে। সব খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু কি করলো, যাদের দুজনকে ধরার জন্য এই পরিকল্পনা, তাদের দুজনের কোনো কি পাত্তা নাই। কি হলো পরিশেষে? কবি লিখছে শোনো। আগামী দিন সকালে হতে চলল ভোজন ভুরি, আর সবাই এলো খানা খেতে সেই দুটি চোর ছাড়ি। আগামী দিন সকালে হতে চলল ভোজন ভুরি, সবাই এলো খানা খেতে সেই দুটি চোর ছাড়ি। খবরই এলো এই শহরে আছে দুজন পীর, খবরই এলো এই শহরে আছে দুজন পীর,
খাই না কথা চাই না কথা তারা কোনো দিন তাদের সাথে করতে দেখা চলে নুরুদ্দিন গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন দয়াল নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন দয়াল নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন খবর এলো হযরত বাগদা নুরুদ্দিন জঙ্গি বলল ও মদিনাবাসীরা সবাই কি খানা খেতে এসেছে একজন উঠে দাঁড়িয়ে বলল হুজুর সবাই খানা খেতে এসেছে কিন্তু দুইজন ব্যক্তি তারা আমাদের এখানে মুসাফির মানুষ তারা কারো দেওয়া খানা খায়ও না কারো দেওয়া জিনিস নেয়ও না কোথাও তারা যায় না বাড়িতেই নামাজ পড়ে আর রাসূলের রওজার দিকে সর্বসময় ফিরে বসে থাকে বাদশা নুরুদ্দিনের বুঝতে বাকি রইলো এই সেই মাল তাহলে যেতে হবে দেখা করতে চলে গেল তার বাড়ি কোথায় তার বাড়ি মদিনার রওজা আল্লাহ রাসূলের রওজা থেকে একটু দূরে তার বাড়ি আর গিয়ে দেখছেন চারিদিকে তাদের ঘরটা পুরো অন্ধকারাচ্ছন্ন আর গেলেই দুজন ঘর থেকে বার হলো হয়ে একেবারে হাতে হাতে মুসাফা করলো হযরতে বাদশা নুরুদ্দিন জঙ্গি দেখেই চিনতে পেরেছে এই তো সেই তারা যাদের ছবি আল্লাহ রাসূল দেখিয়েছিলেন কি করলেন তারপরে কবি লিখছে শোনো নবীর মাজারে হতেই তাদের একটু দূরে ঘর আর ঘরের ভিতর নেই কো আলো শুধু যে আঁধার নবীর মাজারে হতেই তাদের একটু দূরে ঘর ঘরের ভিতর নেই কো আলো শুধু যে আঁধার নামাজে পাটি দিয়ে ডাকা সুড়ঙ্গ এক পথ যে পথে পৌঁছে গেছে রওজা মোবারক দৃশ্য দেখে অবাক হয়ে পাবে নুরুদ্দিন দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন অনেক লম্বা গজল এ পর্যন্ত থাক চলুন এখন আমরা আবার মুস্তাকিম ভাইয়ের কণ্ঠে গজল শুনি